কোনো কর্তব্য নেই? এই জীবন শুধু প্রভুর নাম গান করার জন্য। পবিত্র এই গীতা পাঠ আর ভগবানের নাম করেই আমি এই জীবন কাটাতে চাই। সারাক্ষণ গীতা পাঠ আর প্রভু শ্রী জগন্নাথের নাম করলেই হবে? তাতে কি খিদে মিটবে? ওগো, মনের খিদে তো মিটবে। তুমি থাকো তোমার ভগবানের প্রতি অটুট ভরসা নিয়ে। ঘরে একটু চালের কণা নেই, কাল সকালে চাল না পেলে আমার শিশুরা যে অভুক্ত থেকে যাবে। জীবন যিনি দিয়েছেন, অন্ন তিনিই দেবেন। তুমি তো উতলা হয়েও না। আর তুমি দুটি ভিক্ষা না নিয়ে এলে সংসারের হাড়ি চড়বে না কাল, জেনে রেখো। उस समय पूरी रात कई दिनों तक लगातार मूसलाधार वर्षा होती रही। तूफान और तेज बारिश के कारण लोग घरों से बाहर नहीं निकल पा रहे थे। चारों ओर बस पानी ही पानी था, जीवन जैसे ठहर सा गया था। ऐसे कठिन समय में गीता पांडा के घर अन्न का एक दाना भी नहीं बचा था। एक माँ का हृदय अपने बच्चों को भूखा देखकर व्याकुल हो उठा। उनकी पीड़ा असहनीय थी, लेकिन गीता पांडा का विश्वास तनिक भी नहीं डगमगाया। उनकी आस्था श्री जगन्नाथ में अटल और निश्चल थी। फिर क्या हुआ मम्मी पापा? দেখছো, আজ যেন আকাশ ভেঙে পড়বে মাটিতে। প্রকৃতি যেন রুদ্র রূপ নিয়েছে। উফ, কি দুর্যোগ! হ্যাঁ গো, ঝড় বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। হ্যাঁ, সেই তো। ঘরের কি অবস্থা দেখো, চারদিক দিয়ে শুধু জল পড়ছে। আজ তো ভিক্ষে করতে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে তাহলে আমার বাচ্চারা খাবে কি? ওরা যে কাল থেকে অমুক্ত। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। পারবো না তোমার মতন ধৈর্য ধরতে। আমার সন্তানদের কষ্ট আমি দেখতে পারবো না। ওগো, যিনি আমাদের জীবন দিয়েছেন, তিনিই আমাদের খাবার দেবেন। তুমি কি মনে করো তোমার ওই মন্দিরের পাষাণ ঠাকুর আমাদের জন্য ভোজন দেবে? দিতেই পারেন, তিনি যে ভক্তের ভগবান গো। বিশ্বাস তোমার এত অটল? ভগবানকে বিশ্বাস করবো না তো কাকে করবো? মা, ও মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, আর পারছি না, আর সহ্য করতে পারছি না। দুটো দিন অতিক্রান্ত, আমার সন্তানেরা খিদের চোটে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। তুমি কি পাথর হয়ে গেছো? বাছারা বাছারা, একটু জল খেয়ে নাও। জল জল আর জল খেয়ে পেট ভরছে না। আর আমরা পারছি না মা, আর আমরা পারছি না। ছেলেমেয়েরা খিদের জ্বালায় কাঁদছে, তুমি কি এভাবেই চুপ থাকবে? প্রভু শ্রী জগন্নাথের নাম নাও, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। গীতায় বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां यवक्षेमं वहाम्यहम्। যারা অন্য কোনো চিন্তা না করে সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন এবং একান্ত ভক্তি সহকারে ভগবানের আরাধনা করেন, সেই ভক্তদের সমস্ত অভাব ভগবান পূর্ণ করেন এবং তাদের রক্ষা করেন। তোমার তোমার মাথা ঠিক নেই। ওই ওই পুঁথি তোমার মাথা খেয়েছে। ও আমি নষ্ট করে দেব। এই গীতায় তোমার সব, তাই না? এই আমি টুকরো করে দেব, টুকরো করে দেব, টুকরো করে দেব। তুমি কি করছো? থামো থামো। আমি
বৃষ্টি থেমেছে, আমি বাইরে যাই ভিক্ষে করতে। কি দুর্যোগ থেমে গেছে? কিন্তু আমাদের জীবনের দুর্যোগ সে কি আর থামবে? থামবে গো, থামবে। ভগবান শ্রী জগন্নাথের উপর ভরসা রেখো, আমি আসছি। বাছা বাছা, উঠ, তোরা উঠ। দেখ দেখ, দুর্যোগ কেটে গেছে। তোদের বাবা আবার ভিক্ষে করতে গেছে। আজ নিশ্চয়ই কিছু খাবার পাবো আমরা। বাড়িতে কে আছেন? একবার দরজা খুলুন। মা, না, মনে হচ্ছে কেউ যেন এসেছে। এখন কে এলো বলতো? মা, দরজা খুলুন, আমরা মহাপ্রসাদ নিয়ে এসেছি। ও মা, দেখো কত খাবার। তোমরা তোমরা ছোট দুই বালক এত খাবার কিভাবে আনলে? এই তো মা, আমরা দুই ভাই মিলে নিয়ে চলে এলাম। দুটি ছোট্ট বালক আর এত খাবার তোমাদের কে পাঠিয়েছে গো? আপনার স্বামীর এক বন্ধু এই মহাপ্রসাদ পাঠিয়েছেন। ওনার বন্ধু পাঠিয়েছে? এসো এসো, ভেতরে এসো। এই মহাপ্রসাদ এইখানে এইখানে রাখো। আমার এই ছোট ছোট সন্তানেরা অভুক্ত আছে। সেই জন্যই তো নিয়ে এলাম এই মহাপ্রসাদ। আগে ওদের খেতে দিন মা। হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি তাই দিচ্ছি। বস বস, তোরা বস তো। আহা, কত সুস্বাদু খাবার। কতদিন পরে এমন ভালো খাবার পেলাম। খাও, ভালো করে খাও। তোমরাও বসো, তোমরাও ভোজন গ্রহণ করো। না মা, আমরা খেতে পারবো না। কেন বাছা? আমার জিভ কেটে গেছে মা, তাই খেতে পারবো না। সে কি? আর তুমি? ভাইয়া খেলে আমি কি করে খেতে পারি? এবার আমরা বিদায় নি মা। আমাদের জন্য এত কিছু খাবার নিয়ে এলে আর নিজেরা কিছু মুখে না দিয়ে চলে যাবে? হ্যাঁ মা, আমাদের ফিরে যেতে হবে শ্রীমন্দির। এবার আমরা আসি মা। ভগবান জগন্নাথ দেব তোমাদের আশীর্বাদ করুন বাছা। এসো। गीता पंडा घर এখন দুদিন খাবার না পেলেও হবে। হ্যাঁ বাবা, আমরা পেট ভরে খেয়েছি। খুব সুস্বাদু খাবার। সে কি, আমার বন্ধু? হ্যাঁ গো হ্যাঁ, দুজন বালক এসেছিল মহাপ্রসাদ নিয়ে। একজন একজন একটু শ্যামলা, আরেকজন একটু ফর্সা। তারপর শোনো কি হলো। তুমি বুঝতে পারোনি? কি বুঝতে পারিনি গো? স্বয়ং ভগবান জগন্নাথ